আজকে আমরা যে ক্লাস 10-এর যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর নামটা এরকম হলো কেন সেটা নিয়ে আগে আলোচনা করি। একচল অর্থাৎ এর চলরাশি হচ্ছে একটা বা ভেরিয়েবল রাশি হচ্ছে একটা। এক্ষেত্রে আমরা ইউজ করব কি না এক্স ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল বা চলরাশি। তারপর আসছে কিনা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে যার ঘাত হচ্ছে 2, অর্থাৎ এখানে যদি আমরা চলরাশিটাকে যদি x নিই তাহলে এর ম্যাক্সিমাম ঘাত কত হবে 2, তবে আমরা এই রাশিটাকে বলবো একটা দ্বিঘাত। ঠিক আছে, এবার রাশি মানে কি শুধু একটা থাকবে না, এর সঙ্গে আরও কিছু থাকবে, তখন আমরা তাকে রাশি বলবো। যেমন x² + x + 2 = 0। যখন এরকম লিখবো আমরা তখন এটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। বাট যদি আমরা এটাকে মুছে দিই, শুধুমাত্র এটা লিখি x² + x + 2, এটা হচ্ছে কি না দ্বিঘাত একটা রাশি। কারণ এর যে চলরাশি হচ্ছে কি x, এর ম্যাক্সিমাম পাওয়ার বা ঘাত হচ্ছে কত 2, সেজন্য একে আমরা বলবো দ্বিঘাত। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর যে অংশটা আছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তার প্রথমটা হচ্ছে কি না এই যে দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা চিনব কিভাবে, রূপ কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা চেনার উপায়। 2 নম্বর হচ্ছে কি না এই দ্বিঘাত সমীকরণের সহগ নির্ণয়। সহগ নির্ণয়। আর 3 নম্বর যে অংশটা আলোচনা করব আমরা সেটা হচ্ছে সমীকরণ গঠন। সেটা হচ্ছে সমীকরণ গঠন। এই 3টে জিনিস আজকে আমরা আলোচনা করব। তাহলে আগে চিনব কিভাবে? তো চেনার জন্য আমাদেরকে একটা সাধারণ ইকুয়েশন নিয়ে নেব বা একটা সাধারণ সমীকরণ নিয়ে নেব। কার না একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। কি সেটা? ax² + bx + c = 0। কি বললাম? যে রাশিটা এখানে যে রাশিটা আছে আমাদের, এর চলরাশি কোনটা এক্সটা, এর ম্যাক্সিমাম ঘাত কত 2, তার মানে এটা আমরা বলতে পারি একটা দ্বিঘাত রাশি। যেহেতু এটা এতদূর পর্যন্ত আমরা বলবো রাশি, বাট যখন আমরা = 0 লিখবো তখন আমরা এটা বলে দেবো কি না সমীকরণ। তাহলে এটা একটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের চেনার একটাই মেন কারণ হচ্ছে উপায় হচ্ছে সেটা হচ্ছে কি না x এর পাওয়ার থাকবে 2, বাকি যা কিছু থাকতে পারে এটা হচ্ছে x, এটা হচ্ছে কত না একটা কনস্ট্যান্ট পার্ট। বা এখানে আমাদের এই যে অংশগুলো নিয়েছি আমরা a b c, এগুলো কি a b c হচ্ছে একটা বাস্তব সংখ্যা। a b c এগুলো হচ্ছে কি না বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে কি না নেগেটিভ থেকে নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। -3 একটা রিয়েল নাম্বার, -2 রিয়েল নাম্বার, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, একদম মাইনাস থেকে একদম পজিটিভ পর্যন্ত হতে পারে, ওটা অন্য বিষয়, অন্য চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে a b c এগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। আর কি শর্ত না a ≠ 0, কারণ আমি আগেই বলেছি দ্বিঘাত হতে গেলে ওর x² যে টার্মটা আছে এই টার্মটা থাকতে হবে, তবেই আমরা বলতে পারবো এটা দ্বিঘাত রাশি। কারণ আমরা আগেই বললাম এটা হচ্ছে দ্বিঘাত, যার ঘাত 2 থাকবে। তাহলে এখানে ঘাত 2 থাকবে, তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে কি এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে না শুধু bx + c = 0, অর্থাৎ এখানে আমার x² এর টার্মটা থাকছে না, সেই জন্য আমরা এটাকে বলতে পারবো না যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ কন্ডিশনটা কি হচ্ছে না a b c এই 3টে হবে বাস্তব সংখ্যা এবং a ≠ 0, এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের কন্ডিশন, হওয়ার কন্ডিশন। এবার এখান থেকে ছোট একটা এমসিকিউ দিয়ে দিতে পারে। কি দিতে পারে? ধরো এরকম একটা অঙ্ক দিল dx³ + ax² + bx + c = 0। এই সমীকরণটি দ্বিঘাত হবে, এই সমীকরণটি দ্বিঘাত হবে, এই সমীকরণটি দ্বিঘাত হবে যখন 1 নম্বর অপশন a = 0, b
2 নম্বর অপশন d ইজ ইকুয়াল টু 0, 3 নম্বর অপশন d নট ইজ ইকুয়াল টু 0, আর 4 নম্বর অপশন কোনো d নয়, না। তাহলে কোনটা হবে? আবার আমরা ওর যে চেনার উপায় সেখানে চলে আসবো। দ্বিঘাত সমীকরণের চেনার কি বললাম না, ওর এক্স স্কোয়ার টার্মটা থাকতে হবে এবং এক্স কিউব টার্মটা থাকলে হবে না, কারণ এর দ্বিঘাত সমীকরণের ম্যাক্সিমাম চলরাশির ঘাত হবে কত? 2। তাহলে এখানে আমার যে সমীকরণটা দেওয়া আছে এখানে ম্যাক্সিমাম চলরাশির ঘাত কত আছে? 3। তাহলে এই 3 নাম্বার এই ঘাতটাকে যদি না আমরা সরাতে পারি বা না একে ডিলিট করতে পারি, তাহলে আমরা একে বলতে পারবো না যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্ষেত্রে আমাকে এই পোর্শনটাকে সরাতে হবে। তাহলে এই পোর্শনটাকে সরাতে গেলে অবশ্যই কি হতে হবে না, d ইজ ইকুয়াল টু 0। তাহলে d ইজ ইকুয়াল টু 0 হলে তবে আমরা এটাকে বলতে পারবো একটা দ্বিঘাত সমীকরণ। এটা হলো আমাদের চেনার উপায়। এরপর যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি না, সহগ নির্ণয়। এরপর যেটা আছে আমাদের সেটা হচ্ছে সহগ নির্ণয়। 2 নম্বর সহগ নির্ণয়। কার সহগ নির্ণয় করব না, ভেরিয়েবল রাশি। কি মনে করলাম এখানটা আছে ax স্কয়ার bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি কার সহগ হবে? এখানে x স্কয়ারের সহগ হবে। এই পার্টটাতে কি হবে? x টু দি পাওয়ার 1 এর সহগ হবে। আর এই পার্টটাতে কি হবে? x টু দি পাওয়ার 0 এর সহগ হবে। ঠিক আছে? তাহলে এই পোর্শনটাতে x স্কয়ারের সহগ কি? সহগ মানে হচ্ছে কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্ট কোথায় বসে না, এই চলরাশির ঠিক আগে বসবে। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। আগে বললাম a b c হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা নেগেটিভও হতে পারে। তাহলে এক্ষেত্রে x স্কয়ারের সহগ হচ্ছে কি? এর সহগ হচ্ছে কি? a। x টু দি পাওয়ার 1 এর সহগ হচ্ছে কি? b। c এর সহগ হচ্ছে কি, বা x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে কি? c। x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে c। এখানে x টু দি পাওয়ার 0 মানে কি, এর সঙ্গে কি গুণ আছে একটা 1। 1 মানে কি, x টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1। সেই জন্য আমরা এখানে বলতে পারি এই সংখ্যাটাকে x টু দি পাওয়ার 0 এর সহগ, যেহেতু x হচ্ছে আমার এখানে একটা ভেরিয়েবল রাশি। তাহলে a b c এটা হচ্ছে কি, এগুলো বাস্তব সংখ্যা। এবার যদি আমাকে এখানে নেগেটিভ সংখ্যা দিয়ে দেওয়া হয়, যেমন ধরো 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটাতে x স্কয়ারের সহগ, x টু দি পাওয়ার 1 এর সহগ আর x টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করো। এরকম যদি একটা অঙ্ক দেয় 1 নম্বর কি 2 নম্বরে, তখন আমরা কি করব? তাহলে এটা হচ্ছে এখান থেকে আমরা কি পাবো? x স্কয়ারের সহগ পাবো। x স্কয়ারের সহগ মানে কি না, x স্কয়ারের আগে যে বসবে সে কি আছে এখানে প্লাস 2। তাহলে x স্কয়ারের সহগ হচ্ছে কত? এখানে প্লাস 2। তারপরে যে রাশিটা আছে সেটা হচ্ছে কত? x টু দি পাওয়ার 1 এর সহগ পাবো। এখানে কার সহগ পাবো? x টু দি পাওয়ার 1 এর। তাহলে এখানে x টু দি পাওয়ার 1 মানে কি হচ্ছে x এর সহগ কত? -3। এইটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে কত? -3। আর এইটা হচ্ছে কার সহগ? x টু দি পাওয়ার 0, মানে এর সঙ্গে একটা 1 গুণ আছে। ধরো 1 মানেই হচ্ছে কি x টু দি পাওয়ার 0। তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কত হচ্ছে এখানে? -3। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কি চিনব কিভাবে, আর সহগ নির্ণয়। এরপর যে পার্টটা আসছে আমাদের সেটা হচ্ছে সমীকরণ গঠন। সমীকরণ গঠন আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে। ধরো না তোমাকে একটা আয়তক্ষেত্র দিল, একটা আয়তক্ষেত্র বলে দিল এই আয়তক্ষেত্রে একটা কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, এর দৈর্ঘ্যটা হচ্ছে 15 মিটার। এবং আরেকটা জিনিস বলে দিল এর যে প্রস্থজার দৈর্ঘ্য তার থেকে দৈর্ঘ্য 3 বেশি। অর্থাৎ আমি যদি ধরে নিই এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার, মিটার লিখছি, এটাও মিটার, x মিটার, তাহলে এর দৈর্ঘ্য বলেছে এর থেকে 3 মিটার বেশি। তার মানে এর দৈর্ঘ্যটা কত হবে? x প্লাস 3 মিটার, x প্লাস 3 মিটার। তাহলে এদের মধ্যে যে সম্পর্ক বা রিলেশনটা আসবে সেটা সমীকরণ আকারে লেখো এই তিনটের মধ্যে। তাহলে আমরা ছবিটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। একটা কি পাচ্ছি? একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ। এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কত না 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কি জানি না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতি স্কয়ার বা অতিভুজ স্কয়ার। তাহলে এখানে লম্ব কোণটা এটা মানে এক্সটা, তাহলে এক্স স্কয়ার প্লাস ভূমি কোণটা এটা
x প্লাস 3 তার হোল স্কোয়ার সমান আমরা বলতে পারি 15 স্কোয়ার। ঠিক আছে, তাই এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে সমীকরণ। কি আসবে সেটা আমরা বের করে নিই। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজ ইকাল টু 225। এখানে সূত্রটা ফেললাম a প্লাস b তার হোল স্কোয়ারের সমান 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইজ ইকাল টু 0। এখানে সমান থাকবে না, অর বা অর 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস কত হবে এটা 6 আর এটি হচ্ছে তোমার 216 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে একটা কি পেয়ে গেলাম, x এর এখানে ভেরিয়েবলে কত পাওয়ার আছে ম্যাক্সিমাম 2, তার মানে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটে জিনিস নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কিভাবে আমরা চিনব সেটা, তারপর আমরা এর সহগ কিভাবে নির্ণয় করব সেটা, তারপর কি করলাম না এটার সাহায্যে কিভাবে সমীকরণ গঠন করব। এবার তোমাদের এখানে অনেক অঙ্ক আছে, সেগুলো এই তিনটের মধ্যেই পড়বে সব কিছু। কিছু চেনার আছে, কিছু সহগ নির্ণয় আছে, কিছু সমীকরণ গঠন আছে। তোমাদেরকে আমি এই তিনটেরই একটা একটা করে উদাহরণ দিয়ে আরেকবার বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে এক্সারসাইজ আছে সেখান থেকে একটা করে কোশ্চেন দেবো। তাহলে আমরা উদাহরণগুলো নিয়েছি। এইখানে যে দুটো উদাহরণ নিয়েছি এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি না যে এগুলো দ্বিঘাত সমীকরণ কিনা, এটা আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে আমরা প্রথমটা নেব, x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকাল টু 15। এটা আমাকে যাচাই করতে হবে যে এটা দ্বিঘাত সমীকরণ কিনা। আমরা কিন্তু সবসময় আপাত দৃষ্টিতে বলতে পারবো না যে এটা দ্বিঘাত কিনা, আমরা সবসময় একটা বের করব, এর শেষ পর্যন্ত বের করে দেখে নেব। প্রথমে আমরা এটা গুণ করব, প্রথমে x দিয়ে গুণ করব, x স্কোয়ার প্লাস 3x, তারপর 1 দিয়ে গুণ করব x প্লাস 3 মাইনাস, এরপর এটা x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 2x ইজ ইকাল টু 15 ইজ ইকাল টু, এখানে x স্কোয়ার টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 4x আর এটা 2x, মানে বাদ গেলে কত হচ্ছে 2x প্লাস 3 মাইনাস 15 ইজ ইকাল টু 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে x স্কোয়ারের টার্মটা নেই, তার মানে আমরা বলতে পারবো না এটা একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ হবে না, সমীকরণ নয়। নেক্সট যেটা আছে এবারে এটা আমরা যাচাই করব, x মাইনাস 1 প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 6। এটাকে আমাদের যাচাই করতে হবে যে এটা দ্বিঘাত সমীকরণ কিনা। তাহলে প্রথমে আমরা এটা বের করব, সবসময় আমরা রৈখিক করে নেব, ভেঙে রৈখিক করে নেব। আর x এখানে আমাদের লসাগু করতে হবে, কত লসাগু হবে x, তাহলে এখানে x গুণ করতে হবে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 6, और x स्क्वायर माइनस x प्लस 1 इज इक्वल टू 6x, और 6x এদিকে গেলে মাইনাস হবে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা বলতে পারি একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এর যে ভেরিয়েবল x তার ম্যাক্সিমাম পাওয়ার কত 2, এখানে 1 এখানে 2, তার মানে এটা আমরা বলতে পারি এটা দ্বিঘাত সমীকরণ একটা। তাহলে আমরা যাচাই করে নিলাম যে প্রথমটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নয় আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। নেক্সট যেটা আসছে আমাদের সহগ নির্ণয় করব। আমরা একটা অঙ্ক নিয়েছি, এর আমাদের সহগটা নির্ণয় করতে হবে। ইকুয়েশনটা হচ্ছে x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস 2 তার হোল কিউব। এর সহগ নির্ণয় করতে হবে। কার সহগ? x স্কোয়ারের সহগ, x টু দি পাওয়ার 1 এর সহগ আর x টু দি পাওয়ার 0 এর সহগ। তাহলে এখানে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি একটা x কিউবের টার্ম আছে, কিন্তু আমাদেরকে অঙ্কে বের করতে দিয়েছে x স্কোয়ার, x টু দি পাওয়ার 1 আর x টু দি পাওয়ার 0 এর সহগ। x কিউবের টার্মটা কিন্তু দেয়নি। তাহলে আমাদেরকে অঙ্কটা একবার রৈখিকভাবে এই সূত্রটা ফেলে আমাদেরকে দেখতে হবে যে x কিউব টার্মটা আদৌ থাকছে কি থাকছে না, তারপর আমরা সহগটা নির্ণয় করব। দেখি তাহলে আমাদের কি হয়। x কিউব মাইনাস
4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু, এটা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র ফেলব। প্রথমটা হচ্ছে কি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার বি, 3a স্কোয়ার বি, তার মানে 3a স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 2 প্লাস 3ab স্কোয়ার এক্স ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস বি কিউব মানে হচ্ছে 8। অর সবগুলোকে আমি এদিকে আনবো, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স কিউব, এটা করলে কত হবে 6x স্কোয়ার, তারপরে এদিকে গেলে মাইনাস 6x স্কোয়ার, 6x স্কোয়ার, এটা কত হবে 12x, এদিকে গেলে মাইনাস 12x, এটা মাইনাস 8 ইজিক্যাল টু 0। অর এর একটা প্লাস এক্স কিউব আর একটা মাইনাস এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে আমরা এক্স কিউব টার্মটা কেটে গেল। তাহলে আমরা এবার অঙ্কটা সহজেই করতে পারবো, এক্স স্কোয়ারের সহগ, এক্স টু দি পাওয়ার 1 এর সহগ আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগটা খুব সহজে নির্ণয় করতে পারবো। দেখে নি কি আসছে, মাইনাস 4 আর 6 10x স্কোয়ার মাইনাস x মাইনাস 8 12x, তার মানে কত হচ্ছে মাইনাস 13x মাইনাস 8 আর প্লাস 1 যোগ বিয়োগ করলে কত হবে মাইনাস 7 ইজিক্যাল টু 0। তাহলে আমরা সব মাইনাস দিয়ে গুণ করে দেবো, 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 7 ইজিক্যাল টু 0। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম দ্বিঘাত সমীকরণ, কারণ এর এক্স এর ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, তাহলে এর সহগগুলো নির্ণয় করব। প্রথম হচ্ছে এখান থেকে আমরা কি পাবো না এক্স স্কোয়ারের সহগ পাবো কত প্লাস 10, এখানে কার সহগ পাবো এক্স টু দি পাওয়ার 1 এর সহগ পাবো কত পাবো প্লাস 13, আর এটা হচ্ছে কি না এক্স টু দি পাওয়ার 0 সহগ কত পাবো না প্লাস 7। তাহলে আমরা এভাবে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের সহগগুলো বের করবো কার ভেরিয়েবলের, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 1 আর এক্স টু দি পাওয়ার 0। এরপর আরেকটা আমরা উদাহরণ নেব, সেটা হচ্ছে কি না সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয় একটা উদাহরণ হচ্ছে, তোমাকে বলা হলো তুমি একটা বাগানে গেছো, ঠিক আছে, সেখানে প্রচুর আম আছে, আম গাছ আছে। তোমাকে বলা হয়েছে যেখানে যতগুলো আম গাছ আছে মনে করো ওখানে এক্সটা আম গাছ আছে, তোমাকে গাছের সংখ্যা বলে দেয়নি, মনে করো এক্স সংখ্যক আম গাছ আছে ধরে নিলাম আমরা। অঙ্কটা হচ্ছে যতগুলো গাছ আছে তুমি প্রত্যেকটি গাছ থেকে তার থেকে একটা বেশি আম পারবে, মানে মনে করো তুমি ধরো দুটো গাছ আছে, তাহলে প্রত্যেকটি গাছ থেকে 3টে করে আম পারবে, এইভাবে বলেছে। তাহলে তুমি দেখলে শেষে তোমার 132টা আম পাড়া হয়েছে, তাহলে তুমি সমীকরণটা নির্ণয় করো। আবার বলছো তোমাদের যে বাগানটাতে গেছো আম বাগানে, সেখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটি গাছ থেকে তার থেকে একটা করে বেশি আম পারবে, তাহলে শেষে দেখলে তুমি তোমার 132টা আম পাড়ানো হয়েছে বা আম পাড়া হয়েছে, তাহলে তোমার কতগুলো মানে সমীকরণটা গঠন করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব এক্সটা গাছ আছে, এক্সটা আম গাছ আছে, তাহলে কটা করে আম পারছি এক্স প্লাস 1টা করে, কারণ যতগুলো গাছ ছিল তার থেকে একটা করে বেশি আম। তাহলে এটা হচ্ছে গাছ সংখ্যা, এটা হচ্ছে কি গাছ সংখ্যা, আর এটা কি আম পাড়ার সংখ্যা, প্রত্যেক গাছের আম পাড়ার সংখ্যা, ঠিক আছে। তাহলে টোটাল আম কত হচ্ছে 132, তাহলে এখান দুটো থেকে আমি টোটাল আম কি করে পাবো না গাছের সংখ্যার সঙ্গে যে প্রত্যেক গাছে যতগুলো আম পেয়েছি তার সঙ্গে কি করতে হবে আমাকে গুণ করে দিতে হবে। তাহলে যদি গুণ করে দিই এক্স ইন্টু এক্স প্লাস 1 ইজিক্যাল টু কতগুলো আম পেয়ে পাওয়া হয় টোটাল 132টা। তাহলে গুণ করবো আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স 1 হচ্ছে 132, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার সমীকরণ। তাহলে এইভাবে আমরা সমীকরণটা বের করতে পারি। থ্যাংক ইউ।